বিকালের জলখাবারে খুব সহজেই 1 কাপ ময়দা আর একটা পাকা আম দিয়ে এই রান্নাটা তৈরি করে দেখতে পারেন। এর জন্য একটা আমকে ভালো করে ধুয়ে নেওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার আমটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে আমের পাল্পটাকে আলাদা করে নিচ্ছি। আপনারা যে কোনোভাবে আমের পাল্পটাকে আলাদা করে নিতে পারেন। একটা বোলের মধ্যে আমের পাল্পটাকে পুরোপুরি আমটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বার করে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, প্রায় 3 চামচ মতো চিনি, অল্প একটু বেকিং সোডা, 1 চামচ সাদা তেল। সব কিছু আমের পাল্পের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব যেই 1 কাপ পরিমাণ ময়দাটা নিয়েছি সেই ময়দা এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দাটা আমের পাল্পের মধ্যে ধীরে ধীরে দিয়ে দেব। তারপর ময়দার সাথে আমের পাল্পকে ভালো করে মিশিয়ে নেব। ঠিক এইভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য ঢেকে একটা সাইডে রেখে দেব। এই রান্নাটা করতে খুব কম সময় লাগে। আপনারা রান্নাটা বিকালের জলখাবারে তৈরি করে দেখতে পারেন। প্রায় 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পর আবার ফিরে এসে ঢাকনাটা খুলে দিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ি আর দিয়ে দেব অল্প একটু কালো জিরে। আরও একবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় যদি এটা বেশি শক্ত মনে হয় তাহলে এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দেবেন। আর যদি পাতলা মনে হয় তাহলে আরও একটু চালের গুঁড়ি অ্যাড করে দেবেন। আর যদি চালের গুঁড়ি বাড়িতে না থাকে তাহলে আপনারা চালের গুঁড়ির জায়গায় সুজি দিয়েও রান্নাটা করতে পারেন। এইবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ঠিক এইভাবে ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার মতো ভেজে নিচ্ছি। যতটা ধরবে তেলের মধ্যে ততটা দিয়ে দিচ্ছি। একটু ছেড়ে ছেড়ে দিচ্ছি যাতে উল্টে পাল্টে ভাজতে সুবিধা হয়। এইভাবে তেলের মধ্যে দেওয়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করব। তারপর উল্টে পাল্টে এইগুলোকে ভেজে নেব। ভাজতে কিন্তু খুব কম পরিমাণ তেল লাগে যদি আপনারা ঠিক এইভাবে আমের বড়া তৈরি করেন। কিছুক্ষণ ভাজার পর কালারটা চেঞ্জ হয়ে গেছে। যখন এই রকম চেঞ্জ হয়ে যাবে আরও একটু নাড়াচাড়া করে বড়াগুলোকে তেল থেকে তুলে নিয়ে নেব। সবথেকে দারুণ স্বাদের আমের বড়া তৈরি করতে চাইলে অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন। এগুলো ভেজে তুলে নিলাম। আবার বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। বাকি বড়াগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ওপরটা ক্রিস্পি আর ভেতরটা সফট। আপনারা অবশ্যই এইভাবে আমের বড়া তৈরি করে দেখবেন। বেশ উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।